আরে এই যে দাদা, এই যে দিদি, তোমরা কেমন আছো? ভালো তো? আর যদি ভালো না থাকো তাহলে তোমাদের ভালো থাকার ব্যবস্থা তোমাদের নিজেদেরকেই করতে হবে। আর সেই সুযোগ কিন্তু তোমাদের হাতে আছে, কারণ তোমাদের হাতে আছে এখন সব থেকে বড় শক্তি, আর সেটা হলো ভোট শক্তি। আর তাই তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার লেখা এক কবিতা, যার নাম দিয়েছি পাগল। লেখক সূর্যশেখর পাল। আরে হাই রে পাগল, পুষলো ছাগল, ভাবলো হবে পাল। বোকা বেনেছি আবার বানবো, তবে আজ নয় সে যে কাল। কারণ ভ্যাট ট্যাক্স আর জিএসটিতে গরিবের হাড়ি থেকে ভাত হয়েছে চুরি, তবুও সবাই চুপচাপ আছে, খাচ্ছে জল আর মুড়ি। কারণ গরিবের কথা কেউ শোনে না, সত্যি বললে বলবে পাগল। তাই তো আমি প্রথমেই বললাম পাগল পুষবে ছাগল। তবে ভোট দিতে এবার যেও দাদা, না হলে তোমার ভোট হয়ে যাবে চুরি। আমি তো পুরো প্রেমিক মানুষ, তাই ভাঙা মনকে জুড়ি। তবে এমপির মানে যে জানে না, সেও এমপির পদে দাঁড়িয়েছে, আর শিক্ষিতরা বায়োডেটা নিয়ে অফিসের গেটে দাঁড়িয়েছে। তাই এমপি তোমরা তাকে করো যে ধর্ম নিয়ে লড়বে না। এমপি তোমরা তাকে করো না যে তোমাদের জন্য কিছু করবে না। তবে ভোটের আগে বাজনা বাজবে, ঢোল বাজবে, অনেক গরিবের ছেলে মরবে। এদের 5 বছর নয় 500 বছর দিলেও দেশটাকে নাহি গড়বে। তবে ভোট পেরোলে তাদের টিকি তোমরা আর খুঁজে পাবে না। তা বলে কি তোমরা ভোট দিতে যাবে না? নিশ্চয়ই যাবে, কারণ ভোট দেওয়াটা হলো তোমাদের অধিকার। আর এই অধিকার তোমাদের কাছ থেকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। আর তোমার যদি মনে হয় আমি এদেরকে ভোট দিয়ে করবো কি, এরা তো আমার জন্য আমার পরিবারের জন্য কিছু করবে না, তবুও তুমি ভোট দিতে যাবে। কারণ তুমি যদি ভোট দিতে না চাও তাহলে তোমার ভোটটা চুরি হয়ে যাবে। এই যে দাদা, আপনি যদি চায়ের থেকে বসে থাকা মানুষ হন তাহলে এই কথাটা আপনার জন্য, ভালো করে শুনবেন। আমি জানি আপনাদের চিন্তাধারা, আপনারা ভাবছেন আমরা আমার ভোট দিয়ে পর প্রধানমন্ত্রী নির্বাচন করব। এটা ভুল। আপনি ভোট দেবেন আপনার এলাকার মনোনীত প্রার্থী যে এমপির পদে দাঁড়িয়েছে। তাই আপনি দেখুন আপনার জন্য সঠিক মানুষকে, কে আপনার এলাকার কথা পার্লামেন্টে তুলবে, কে আপনার এলাকার বাসিন্দা, কে আপনাদের পাশাপাশি থাকবে। আর যদি মনে হয় এমন কেউ নেই, তবুও আপনি ভোট দিতে যাবেন, ভোটটা ক্যান্সেল করুন। ভোট চুরি হতে দেবেন না।